রাত 12টা পেরোলেই নাকি জায়গাটা বদলে যায়। দোকানের আলো নিভে যায়, ভিড় থামে, কিন্তু অসত্য গাছটার ছায়ায় নাকি তখনও কেউ বসে থাকে। লোকেরা বলে ওটা মন্দির নয়, ওটা আদালত, বড় আদালত, বড় কাছারি। আজ বলবো সেরকমই একটি গল্প। আপনারা দেখছেন গডলি গ্রেস, আপনাদের সঙ্গে রয়েছে আমি নিপা। শুরু করছি আজ বড় কাছারির গল্প। দক্ষিণ 24 পরগনার পাখরাহাটের অন্দরে ঝিকুর বেরিয়া। আজ এটি সাধারণ গ্রাম, কিন্তু একসময় এটি ছিল শ্মশান, জঙ্গল। সময়টা প্রায় 1755। বাংলার নবাব আলীবর্দী খানের শাসনের শেষ পর্ব। মারাঠা বর্গীদের তাণ্ডবে গ্রামবাসীরা আশ্রয় নিত এই নির্জন স্থানে। অঞ্চলটি ছিল সাবর্ণ রায়চৌধুরীদের তালুকের অন্তর্গত। সেই ভয়াবহ সময়েই জন্ম নেয় এক বিশ্বাস। এই শ্মশানে নাকি স্বয়ং ভূতনাথ বিচার সভা বসান। অন্যায়ের বিচার হয়, নিরাপরাধরা রক্ষা পায়। সেই থেকে নাম ভূত কাছারি, আর মানুষের মুখে মুখে বড় কাছারি। বহু বছর পরে এক বাকসিদ্ধ সাধু এই শ্মশানেই আশ্রয় নেয়। তারপর থেকেই আশ্চর্য ঘটনা শুরু হয়। দীর্ঘদিনের মামলা মিটে যায়, অসুখ সেরে যায়, নিঃসন্তান দম্পতির কোল ভরে ওঠে। মানুষ বিশ্বাস করে তিনি সাধু নন, তিনি ভূতনাথের প্রকাশ। হঠাৎ তার দেহাবসান। দাহ করা হয়নি, সমাধিস্থ করা হয়েছিল সেই শ্মশানে। আর লোকমুখে প্রচারিত আছে সেই সমাধি ক্ষেত্র থেকেই জন্ম নেয় এক অশ্বত্থ গাছ। গাছের গোড়ায় স্থাপন করা হয় শিবলিঙ্গ। সেই গাছই আজকের বিশ্বাসের কেন্দ্র। 1978 সালের ভয়াবহ বন্যা প্রাচীন অশ্বত্থকে ক্ষতিগ্রস্ত করেছিল, কিন্তু বিশ্বাস ভাঙেনি। ভক্তরা নতুন অশ্বত্থ রোপণ করেন, গড়ে ওঠে বেদি। সেটাই আজকের পূর্ণাঙ্গ মন্দির। এখানে আজও মানুষ ছোট কাগজে নিজের প্রার্থনা লিখে বেঁধে দেয়। এখানে কোনো পাণ্ডা প্রথা নেই, মানুষ নিজেই পুজো দেয়। দুধ পুকুরে স্নান করে অনেকেই দণ্ডি কেটে আসে। মঙ্গলবার ও শনিবার অসংখ্য মানুষের ঢল নামে। জমি জমা, বিবাদ, অসুখ, সন্তান কামনা, বিয়ে, প্রেম, বিরহ, সবকিছুতেই সব সমস্যার যেন শেষ ভরসা এই বড় আদালত। ইতিহাস একইভাবে ব্যাখ্যা দেবে, লোককথা আরেকভাবে বলবে, কিন্তু যারা সন্ধ্যার পর অসত্যের ছায়া দাঁড়িয়েছে তারা জানে ওখানে বাতাসও আলাদা লাগে। সব শব্দ থেমে গেলে পাতার ফাঁকে ফাঁকে যেন কারোর নীরব উপস্থিতি টের পাওয়া যায়। হয়তো সেটা বিশ্বাস, হয়তো ভয়, হয়তো ভরসা। কিন্তু একটা কথা আজও মানুষ বলে, এই আদালতে অন্যায় টেকে না। তাই জন্যই ভূত কাছারি বা ভূতনাথের আদালত এখনো বর্তমান। কিভাবে যাবেন ভাবছেন? এটি কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরে মাঝেরহাট স্টেশনে নেমে তারপর যেতে হয়, আর সড়ক পথে বাখরাহাটে নেমে যেতে হবে। এখানকার বিশেষত্ব হলো কি জানেন? হিন্দু, মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষ এখানে পুজো দিতে আসেন এবং সকলের মনস্কামনা পূর্ণ করেন ভূতনাথ। জয় বাবা ভূতনাথ, জয় বড় কাছারি। কমেন্টে লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন গডলি গ্রেস। আর যারা নতুন দেখছেন, এরকম আরও সুন্দর সুন্দর গল্পের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। যাদের ভালো লাগলো তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন, আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন বড় কাছারির গল্প। চলুন একদিন সবাই মিলে ঘুরে আসি। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আজ আসি, নমস্কার।